এতক্ষণ ইলম ও আলেমের ফজিলত সম্পর্কে আমরা শুনছিলাম। এবার আপনাদের সামনে শেখ আহসানুল্লাহ বিন আবদুল্লাহ, উনি সালাতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন। আপনারা নিশ্চয় ওনাকে চিনেছেন। উনি হাই মাদ্রাসা পাড়া মসজিদের কাছে যে মসজিদটা আছে সেই মসজিদে এখন বর্তমানে আছেন। আমাদের এখানে খুব বেশি আসতেন মৌলানা আবদুল্লাহ সাহেব বেগুনবাড়ি, ওনার ছেলে উনি। ভাই আসেন। আপনার সময় 8টাতে আজান হবে, 8টার সময় শেষ করে হ্যাঁ হ্যাঁ ওটা কামে থেকে এটা করেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইটা খুলে ওটা দিয়ে দেন, হলো হবে না? ওইটাই বলেন না, যেটা বলছি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك: من ترك الصلاة فقد كفر. উপস্থিত সম্মানিত মুসল্লিবর্গ, প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না ও যাচ্ছে না। তাই সকলেই সংক্ষিপ্তে ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আনকাউন্টেবল বা অগণিত শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আমিন। আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি মুসলমানদের মধ্যে না থাকলে সে আর মুসলিম থাকে না। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে ওহী দ্বারা প্রেরণ করেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ থেকে আনতে হয়েছিল। আমরা জানি যে ইসলাম শরিয়াতে যত বিধিবিধান রয়েছে, প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ তাআলা জিব্রাইল মারফত ওহী করে পাঠিয়েছেন। শুধুমাত্র একটি অনলি ওয়ান ইবাদত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাননি, বরং তিনাকে ঊর্ধ্বগমন করে সপ্তম আকাশ থেকে নিচে নিয়ে আসতে হয়েছিল। আমরা বুঝতে পারছি বিষয়টি কি, সেটা হচ্ছে সালাত। এই সালাতের গুরুত্ব অপরিসীম, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা অনেকবার শুনেছেন যে ঈমান আনার পর সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান যে বিষয়টি মুসলিম জীবনে অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য, সেটা হচ্ছে সালাত। এই সালাত যদি না থাকে মুসলিম জীবনে, তাহলে সে মুসলিম থাকতে পারে না। আসছে পরের হাদিসগুলায়। আসুন সলাতের ডিফিনেশনটা একটু জেনে নিই। সলাত বলতে আমরা কি বুঝি? সলাত হচ্ছে আরবি শব্দ, যেটাকে আমরা নামাজ বলে থাকি। বাংলা, ফার্সি বা উর্দুতে আমরা নামাজ বলে ব্যবহার করে থাকি। নামাজটা আপনার অ্যাকচুয়াল হচ্ছে ফার্সি শব্দ। নামাজ বলে কোনো শব্দ কোরআন বা হাদিসে পাবেন না। কোরআন বা হাদিসে যেটা পাবেন সেটা হচ্ছে সলাত, এবং এটার আরও অনেক নাম আছে, ওদিকে যাচ্ছি না।
তো এই সলাতের যদি আমরা আবিধানিক অর্থ দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো সলাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, সলাত শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, সলাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, আরও একাধিক মানে রয়েছে। আর যদি এটা শরঈ ভাষায় যদি আমরা বলতে যাই, সলাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা, প্রেয়ার করা। এই সলাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। আপনি যত আমল করেছেন করে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন উপস্থিত হবেন, তো সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করবেন সেটার নামই হচ্ছে সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে বলছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাদের সঙ্গে যে হিসাবটি নেওয়া হবে সেটা হচ্ছে সলাত। সলাতের হিসাব যদি ঠিকঠাক থাকে, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সলাতের হিসাব ঠিক থাকে তাহলে অন্যান্য আমল, অন্যান্য ইবাদত ঠিক থাকবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি নামাজের হিসাব ঠিকঠাক না থাকে তাহলে অন্যান্য আমল বরবাদ বলে গণ্য হবে, অন্যান্য আমল কোনো রকম কাজে আসবে না। তার বাস্তব উদাহরণ আমাদের এই পার্থিব জীবনে দেওয়া যেতে পারে। যেমন আমাদের পরীক্ষা, আপনার মাস্টারদের নিয়োগের যে পরীক্ষার যে সিস্টেম সেটা একটু চেঞ্জ করেছে। সেটা কি, এই সাবজেক্ট পরীক্ষা দেওয়ার আগে টেট দিতে হবে। তো আপনি টেট দিলেন আর সাবজেক্টে পরীক্ষা দিলেন, তো সাবজেক্টে আপনি হয়তো 100 পেলেন কিন্তু টেটে ফেল করেছেন, তাহলে টেটে যদি ফেল করেন তাহলে এই সাবজেক্ট আপনার কোনো কাজে আসবে না, মানে আপনি পাস করেছেন বলে আপনাকে গ্রহণযোগ্য করবে না, ওটা দেখবে না খাতাটা। ঠিক একইভাবে WBCS এর পরীক্ষায় একটা প্রিলিমিনারি এক্সাম দিতে হয়। এই প্রিলিমিনারি এক্সামে যদি ফেল করেন তাহলে আপনার আর বাকি 1600 মার্কে আপনি কত তুলেছেন সেটা দেখার বিষয় নয়, আপনি ফেল করলেন, ফেল হয়ে গেল। তো নামাজ এমন একটা বিষয় যে আপনি অন্যান্য ইবাদত পাহাড় সমপরিমাণ করে গেছেন, কিন্তু নামাজটা আপনি পাস করতে পারেননি, নামাজ আপনি ফেল হয়ে গেছেন, নামাজটা ঠিকঠাক ছিল না, তাহলে আপনার সমস্ত আমল, সমস্ত ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে, আর কোনো কাজে আসবে না। সুতরাং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ওই সালাতের হিসাব ঠিক থাকে তাহলে অন্যান্য আমল গ্রহণযোগ্য বলে দেখার উপযুক্ত হবে, আল্লাহ তাআলা দেখার প্রয়োজন মনে করবেন। আর যদি সালাতের হিসাব ঠিক না থাকে তাহলে অন্যান্য আমল আল্লাহ দেখার প্রয়োজনই মনে করবেন না, দেখবেনই না, কারণ মুসলিমের খাতাতেই তো নাম নেই। যদি আমরা কোনো দেশে যদি প্রবেশ করতে যাই, কোনো দেশে যেতে যাই, তাহলে আগে ভিসা লাগাতে হয়। বিনা ভিসাতে আপনি কোনো দেশে, বিনা পাসপোর্ট ভিসা আপনি যেতে পারেন না। তো আপনি উইদাউট ভিসাতে আপনি যদি ঢুকে যান, আর যদি সেনাবাহিনী বা আপনার পুলিশ বাহিনীরা যদি জানতে পারে, সাথে সাথে আপনাকে বের করে দেবে বা আইনত ব্যবস্থা নেবে। তো সালাত এমন একটা বিষয় যে সালাত আপনার মুসলমানদের হচ্ছে, এটাই হচ্ছে পাসপোর্ট ভিসা। মুসলমান হওয়ার জন্য সালাত আদায় করা কম্পালসারি। মুসলিম সালাত ব্যতীত মুসলিম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে হচ্ছে ফাকাদ কাফারা, সে কাফের। স্পষ্ট হাদিস। তার মানে সালাত ছেড়ে দিলে আপনি মুসলিম থাকতে পারেন না। আপনি কত টাকা দান করেছেন, কবার হজ করেছেন, কতটা সিয়াম পালন করেছেন, কতটা যাকাত দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দেখবেন না যে আপনি কতটা কি ইবাদত করেছেন। আপনার সালাত বাতিল, সমস্ত কিছু বাতিল। আচ্ছা, এটা বাদ দেন, তুমি একটা দিয়ে দেন, বাদ দেন এটা। তো বলছিলাম সালাত মুসলিম জীবনে এমন এক অপরিহার্য, এমন একটা বিষয় যেটা না থাকলে সে মুসলিম থাকতে পারে না, মুসলিমের খাতা থেকেই নামটা কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কাফের ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু কয়েকটা শর্তের ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার শর্ত কি?
সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর রসুল, আমি সালাত আদায় করতে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু সিয়াম পালন করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে আবার বললেন, হে আল্লাহর রসুল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু আমি যাকাত দিতে পারবো না। এবারও চুপ থাকলেন। আবার বললেন, হে আল্লাহর রসুল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু হজ করতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। চতুর্থবারে বলছেন, হে আল্লাহর রসুল, আমি ইসলাম কবুল করব ঠিক, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পুরো রাগে লাল হয়ে গেল, চক্ষু দুটো রক্তবর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলে দিলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে হচ্ছে কাফের। তাহলে তোমার ইসলাম গ্রহণ করার কোনো মানেই হয় না, প্রয়োজনই হয় না। অর্থাৎ এখানে স্পষ্টভাবে তাকে মেসেজ দিয়ে দিলেন যে তুমি যেহেতু নামাজ পড়বো না বলে অস্বীকৃত দিচ্ছ, তাহলে ইসলাম কবুল করার কোনো অর্থই হয় না। সুতরাং আসুন, নামাজ না পড়লে যে একজন মুসলিম থাকতে পারে না, এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম। আসুন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন আকিমুস সালাহ, প্রত্যেকটা জায়গাতে আকিমুস সালাহ শব্দ ব্যবহার করেছেন। নামাজ পড়ো এই কথা বলছেন না, নামাজ প্রতিষ্ঠা করো। আচ্ছা, নামাজ প্রতিষ্ঠা বলতে গেলে আমরা কি বুঝি? আমরা যারা বুঝেছি নামাজ প্রতিষ্ঠা বলতে গেলে আমরা এটাই বুঝি যে আমাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ প্রতিষ্ঠার অর্থ নিজে নামাজ পড়া নয়। নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আপনি তো নামাজ পড়বেন, পাশাপাশি আপনার বাড়ির যত মেম্বার রয়েছে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি সকলকে নিয়ে নামাজ পড়তে হবে। এটার নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, এটার নাম হচ্ছে সালাত কায়েম করা। ইসলাম স্বার্থপরের ধর্ম নয়। ইসলামে কোনো সেলফিশ নীতি নেই। আমি নিজে ভালো কাজ করব, পাশাপাশি কেউ ভালো কাজ করলো না করলো আমি দেখলাম না, যে যেমন সেটা করুক, আমি ভালো কাজ করলেই হলো, এর নাম ইসলাম নয়। ইসলাম এই শিক্ষা দেয়নি। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটা সিস্টেম করেছে যে আপনি তো ভালো থাকবেন, আপনার আহাল বর্গদেরকেও ভালো রাখতে হবে, আপনার পাড়া প্রতিবেশীকেও ভালো রাখতে হবে। আপনি নিজে নিজে ভালো কাজ করছেন, আপনি হজ করে এসেছেন, আপনি 5 ওয়াক্ত মুসল্লি, অথচ আপনার ছেলে সারাদিন ওই মোবাইলের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর গেমে সময় নষ্ট করছে, আপনি তো একবারও সালাতের জন্য বলছেন না, তাহলে আপনার সালাত কায়েম করা হলো না, আপনার সালাত প্রতিষ্ঠা করা হলো না। আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন স্কুল কলেজে, আপনি যতই মাথা ঠুকেন না কেন, আপনি একবার আদেশ দিতে পারলেন না। একটা টিউশনি কামাই হলে আপনি বকাবকি করছেন, একবার একটা স্কুল কামাই হলে আপনি বকাবকি করছেন। কিন্তু নামাজ যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সে কামাই করছে, 5 ওয়াক্ত নামাজ সে বাদ দিচ্ছে, তার জন্য কবার বকাবকি করেছেন, কবার বকাবকি করতে পেরেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম বি10 সিনিন। যে যখন তোমাদের সন্তানদের বয়স হবে 7 বছর, তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও, তখন তোমরা নামাজের নির্দেশ দাও, তোমার বাচ্চাদের বয়স যখন 7 হবে। এই করতে করতে নামাজের নির্দেশ দিতে তাদের বয়স যখন 10 হয়ে গেল, এরপরেও নামাজ পড়ছে না, ওয়াজরিবুহুম, তাদেরকে প্রহার করো, তাদেরকে প্রহার করে মসজিদে নিয়ে এসে নামাজ পড়াও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি, এই আদর্শ, এই শিক্ষা আমরা কজন দিতে পেরেছি বলুন তো? কজন আমরা দিই? নামাজের জন্য অন্যান্য নিজের ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে, নিজের কাজটা ঠিকমতো না করলে, আপনার একটা হুকুম অমান্য করার জন্য আমরা অনেক ডাঁটাপাট করি, অনেক মারধর করি, কিন্তু নামাজের জন্য আমরা কজন মারতে পেরেছি? আমার বাচ্চারা যে নামাজ পড়ে না, দিনের পর দিন জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, শয়তানের ওয়াসওয়াসায় চলে যাচ্ছে, তার জন্য আমরা কজন ডাঁটাপাট করতে পেরেছি, কজন প্রহার করতে পেরেছি আমার বাচ্চাদেরকে? তাহলে কি হাদিসের প্রতি আমল হলো? তাহলে কি সালাত কায়েম হলো? সালাত প্রতিষ্ঠা হলো? এই সালাত আপনার কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাত, আপনার যে আমলনামা, আপনি রোজা করেছেন অনেক রোজা, ফরজ তো করেছেন, নফলের রোজা অনেক করেছেন, আপনি হজ একবার নয় উমরা করেছেন, অনেক হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন পূর্ণাঙ্গভাবে, সমস্ত ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, আপনি ইবাদতের পাহাড় নিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার নামে যখন ঘোষণা করে দেওয়া হয়, পাল্লা ওজন করা হবে যে আপনার নেকির পাল্লা অনেক ভারী হয়ে গেছে, এবার আপনি জান্নাতে যাবেন, ঘোষণা হয়ে গেছে। এই সময়তে আপনার ছেলে মেয়েরা যারা বেনামাজি অবস্থায় জীবনযাপন করছিল, যাদের জাহান্নাম ঘোষণা হয়ে গেছিল, তারা কি বলবে জানেন? তারা বলবে, হে আল্লাহ, আপনি কাকে জান্নাত দিচ্ছেন? ও তো দুশমন, ও তো জালেম, ও তো আমাদেরকে একদিনও নামাজ পড়ার জন্য বলেনি, অনেক কিছু আমাদের খেয়াল রেখেছে,
টিউশন ক্লাস, আমাদের কিভাবে ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, এই দিকে খুব সজাগ ছিল আমার পিতামাতারা, কিন্তু নামাজের জন্য তো একবারও নির্দেশ দেয়নি। তখন আপনার আর জান্নাত যাওয়া হলো না। তখন আল্লাহ বলবেন থামো, তখন আপনি ওখানে থেমে যাবেন, আপনার আর জান্নাত যাওয়া হবে না। এরপরে সেই আপনার সন্তান সন্ততি, যার জন্য আপনি এই দুনিয়াতে এত ভাবছেন, এত জমি জায়গা নিয়ে আপনার পেট ভরছে না, এত আপনার ধন সম্পদ নিয়ে পেট ভরছে না, আরো চাই আরো চাই, আমার ছেলের জন্য আরো আরো প্রচুর কিছু করতে হবে, এত ভাবছেন। সেই ছেলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে বলবে, হে আল্লাহ, ওকে ডবল শাস্তি দাও, ওকে ডবল শাস্তি দাও। ও দুনিয়াবী জীবনে ঠিক ছিল, কিন্তু পরকালের জীবনে এই জান্নাত জাহান্নাম যে একটা বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে আমাদেরকে একবারও সতর্কবাণী দেয়নি, একবারও সতর্ক সাবধান করেনি। আর আপনারা জান্নাত যাওয়া হবে না। আসুন, নামাজ এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজ না পড়লে মুসলিম থাকতে পারে না। একাধিক হাদিস রয়েছে, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মানুষের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে সালাত পড়ে সে মুসলিম, যে সালাত পড়ে না সে মুসলিম নয়। আর নামাজ কায়েম করার অর্থই হচ্ছে আপনাকে নামাজ পড়ার পাশাপাশি আপনার আহাল বর্গদেরকেও নামাজ পড়াতে হবে। এই কথাই রাসূল আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সূরা তাহরিমের আয়াত নম্বর 6 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে বাঁচাও। তো একবার আল্লাহ তাআলা বলছেন না যে তুমি নিজে বাঁচো, তাহলে নিজে বাঁচার পাশাপাশি আপনার আহাল বর্গ, আপনার পরিবার বর্গদেরকে বাঁচানোর কথা আল্লাহ তাআলা বলেছেন এখানে। আপনি একটা কথা আপনাদেরকে বলি, বাড়িতে আগুন লেগে গেছে, রাত্রে ঘুমিয়ে আছেন আপনারা, হঠাৎ করে আপনি দেখলেন আগুন লেগে গেছে, আপনি কি বাড়ি থেকে একাই বেরিয়ে পালিয়ে আসবেন, না আপনি চেষ্টা করবেন যে আমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বার করে নিয়ে আসি, তারা তো আগুনে পড়ে যাবে? এই চেষ্টা থাকবে না? থাকবে না? প্রত্যেকের থাকবে যে আমার ছেলে মেয়েদেরকে বাঁচায়, আমার স্ত্রীকে বাঁচায়, বাড়িতে যারা আছে সবাইকে বাঁচিয়ে নিয়ে আসি। আচ্ছা বলুন তো, আপনার যে বাচ্চা, আপনার যে সন্তান সন্ততি বাড়িতে যে আরাম করে বিছানায় ঘুমাচ্ছে, আর আপনি ফজরের নামাজ পড়তে চলে আসছেন, একবারও ডাকছেন না। কাল কিয়ামতের ময়দানে তাকে যে এই দুনিয়ার যে আগুন, এই আগুনের থেকে 69 গুণ তেজ বেশি, ওই আগুনে যে নিক্ষেপ করা হবে, এটা আপনি কিভাবে বরদাস্ত করবেন? সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারছেন না, কাল কিয়ামতের ময়দানে আপনার চোখের সামনে আপনার ছেলেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা কিভাবে বরদাস্ত করবেন? তাহলে আপনি যদি প্রকৃত আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসা থাকে, প্রকৃত যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে কোনোদিন বেনামাজি অবস্থায় আপনি ছাড়তে পারেন না আপনার ছেলে মেয়েদেরকে। এটা প্রকৃত ভালোবাসা নয়। যে দুনিয়ার জন্য ভালোবাসছেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাক, এটা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হচ্ছে সেটাই যে কাল কিয়ামতের ময়দানে আখিরাতে আপনার ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে আপনারা জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে যদি পিতা এবং সন্তান সন্ততির মধ্যে জান্নাতের তো মেলা স্তর রয়েছে, জান্নাতুল ফেরদাউস রয়েছে, জান্নাতে রাইয়ান রয়েছে, অনেকগুলো জান্নাতের স্তর রয়েছে। নবী রাসূলগণরা জান্নাতের উঁচু স্তরে থাকবে। তো বলছে, যদি পিতামাতারা জান্নাতের একটু উঁচু স্তরে থাকে এবং ছেলেমেয়েরা যদি জান্নাতের নিচু স্তরে থাকে, তাহলে তাদের আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই নিচু স্তর থেকে তার সন্তান সন্ততি দেখে উপরে উঠিয়ে দেবেন, তার পিতামাতার সঙ্গে করে দেবেন, যাতে একসঙ্গে আরো আনন্দের সঙ্গে থাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই বাসনা, এই কামনা কি আমাদের মধ্যে নেই যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই? যদি এই কামনা থাকে, তাহলে বেনামাজি অবস্থায় আপনার ছেলে মেয়েদেরকে দেখতে পারেন না, আপনি থাকতে পারেন না, কখনোই থাকতে পারেন না, এটা অসম্ভব, ইম্পসিবল ব্যাপার। আসুন এবার আমি আর 2-4টে কথা বলে আমি সমাপ্ত করব। নামাজের ভয়াবহতা সম্পর্কে জানলাম, এর গুরুত্ব, নামাজ যদি না হয়, কায়েম যদি না হয়, তার পরিণাম সম্পর্কে। এবার আসি নামাজের ফজিলত সম্পর্কে, নামাজের উপকারিতা কি। নামাজ পড়লে উপকারিতা অনেকগুলো রয়েছে, তার মধ্যে 2-1টা কথা বলে আমি সমাপ্ত করব। যে উপকারিতা শুধু কাল কিয়ামতের ময়দানে যে আপনি বেনিফিট পাবেন এমনটা নয়, বরং আপনি এই দুনিয়াতেও বেনিফিট পাবেন। তার বাস্তব 2-1টা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আসুন, বুখারী হাদিস নাম্বার 2217, একটা হাদিস লম্বা হয়ে বর্ণিত হয়েছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনি একবার সফরে বের হয়েছিলেন। তো সেই সফরে বের হয়ে যেতে যেতে একটা দেশে যখন এন্ট্রি নিলেন, তখন বিনা আপনার পাসপোর্ট ভিসাতে যে কোনো জায়গায় যাওয়া যেত। তো সেই যে দেশে এন্ট্রি নিলেন, সেখানকার যে রাজা ছিল, অত্যাচারী শাসক, সে ছিল একদম খুব শয়তান প্রকৃতির, চরিত্রহীন একজন বাদশাহ ছিল। তো
তো সেই বাদশাহ যখন জানতে পারলো যে আমার এলাকাতে একজন সুন্দরী মহিলা নিয়ে ইব্রাহিম নামে কোনো একজন ব্যক্তি আমার এলাকায় পা রেখেছে, এই খবরটা যখন তার কানে চলে গেল, তখন তার সাঙ্গপাঙ্গ পাঠিয়ে দিয়ে বললো, যাও মহিলাটাকে পরিচয়টা জিজ্ঞেস করে ওকে নিয়ে এসো। যখন যাওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এই মহিলাটি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এটা হচ্ছে আমার বোন। তো বোন বললে কিন্তু তখনকার দিনে ছাড় ছিল একটা, এই জন্য তখন ইব্রাহিম আলাইহিস সালাম বোন বলে পরিচয় দিয়েছিলেন, স্ত্রী বলেননি। তো যেহেতু এটা বাহ্যিকভাবে মিথ্যা কথা মনে হতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে ডেকে বলেছিলেন যে দেখো তুমি আমার সম্পর্কে কিন্তু ভাই বোনই হচ্ছ একদিক থেকে। কোন দিক থেকে? সারা পৃথিবীতে এখন মুসলিম তুমি আর আমি, সুতরাং একটা মুমিন আরেকটা মুমিনের ভাই বোন, একটা সম্পর্ক। তা মুমিন হিসাবে কিন্তু আমাদের ভাই বোনের একটা সম্পর্ক রয়েছে, তো সেই হিসাবে আমি কিন্তু বোন বলেছি। অন্যদিকে স্ত্রী সেটা ঠিক, তো এই হিসাবে এই নিয়তে আমি বলেছি, এটা কিন্তু মিথ্যা নয়। যাই হোক, বাদশাহ কিন্তু শুনবে না, ও বোন হলেও যেহেতু ওকে কানে আগে থেকে বলে দিয়েছে যে খুব সুন্দরী নারী, তো সে আর শুনবে না, বললো নারীটাকে ধরে নিয়ে এসো। শেষ পর্যন্ত কিছু করার নেই, ছেড়ে দিল, সারাকে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে বাদশাহ রুমে কক্ষে যখন মেয়েটাকে দিয়ে দিল, বাদশাহ তখন তার সাথে খারাপ সম্পর্ক করার জন্য আগেই যাচ্ছে। ওই সময়তেই সারা বিবি সারা তখন করলো কি, তিনি সাথে সাথে তার সাথে একটা অনুমতি চাইলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ে নিতে চাই, একটু অনুমতি দাও। ঠিক আছে, তুমি নামাজ পড়ো। সে উজু করে বিবি সারা তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমাকে এই জালেম অত্যাচারী শাসক থেকে আমাকে হেফাজত করো। আমার স্বামী ছাড়া আমার লজ্জাস্থান আজ পর্যন্ত কেউ যে দেখেনি, এই জালেম বাদশাহ আমার সঙ্গে যে আচরণ করতে চাইছে, এ থেকে তুমি পরিত্রাণ দাও, হেফাজত দাও। এই দোয়া করার সাথে সাথে সেই বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেলেন এবং পা দুটো আপনার আঘাত করতে লাগলেন মেঝেতে। সারা পাল্টা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি একে এই যে অবস্থা, এ তো মারা যেতে পারে, যদি মারা যায় তাহলে লোকেরা ভাববে এই মেয়ে হত্যা করেছে, তাহলে তো আমি আরো বিপদে পড়ে যাবো। হে আল্লাহ, একে বাঁচিয়ে দাও, এই যেন মরে না যায়। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে ঠিক করে দিলেন। কিন্তু তার ক্যারেক্টার আসলেই খারাপ ছিল, সে দ্বিতীয়বার আবার সে খারাপ সম্পর্ক করার জন্য আবার কাজে যাচ্ছেন, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আবার সে মেঝেতে পড়িয়ে গেল। এইভাবে 3-3বার সেই বাদশা চেষ্টা করার পর সে আর পারলেন না, সে আর পারল না। তখন সেই বাদশাহ তার সিপাহীদেরকে ডেকে বললে, কোন শয়তানকে নিয়ে এসছিস রে তুই? কোন শয়তানকে নিয়ে এসছিস? একে যা দেয়, যার কাছে নিয়ে এসছিলি। তারপর তাকে তো দিলই, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো স্বাভাবিক কোনো নারী নয়, এ একজন বড় একটা সম্ভ্রান্ত, একটা অলৌকিক একটা মেয়ে। সুতরাং একে গিফট স্বরূপ তাকে একটা নারী দাসী হিসাবে গিফট করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। তার নাম ছিল হাজেরা। আমরা হাজেরার ঘটনা জানি যে ইসমাইল আলাইহিস সালাম হাজেরা পেটে হয়েছিল, আর সারা পেটে ইসহাক আলাইহিস সালাম হয়েছিল। তো যাই হোক, ঘটনায় যাচ্ছি না, বলা বাহুল্য এটাই যে আল্লাহর দরবারে সারা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন নামাজের মাধ্যমে, যে হে আল্লাহ, আমাকে এই জালেমের শাসকের হাত থেকে আমাকে বাঁচাও। তাহলে আল্লাহর কাছে বাঁচার জন্য তিনি নামাজের আশ্রয় নিলেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন। তার সাথে সাথে আল্লাহ তাআলা তার বেনিফিট বা উপকারিতা সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এইরকমই আরেকটা ঘটনা, এটা পাবেন বুখারী হাদিস নাম্বার 2217। আরেকটা ঘটনা পাবেন বুখারী হাদিস নাম্বার 3436, 3436 মধ্যে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, খুব লম্বা হাদিস, সংক্ষেপে বলে দিচ্ছি। হাদিসটি ছিল যে তিনজন শিশু মায়ের দুধ পান করা অবস্থাতে কথা বলেছিলেন। মায়ের দুধ পান করা অবস্থাতে 3টি শিশু কথা বলেছিলেন পৃথিবীতে। তার মধ্যে একটা হচ্ছে জুরাইদ আলাইহিস সালামের অপবাদ দেওয়া একজন মহিলা সন্তান। কিভাবে? একটা ঘটনা আছে যে জুরাইদ আলাইহিস সালাম, আপনারা জানেন এটা, ঘটনাটা শুনে থাকবেন, যে জুরাইদ একজন আবেদ ছিল। তো সে এমন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো যে তার গৃহ একটা নির্মাণ করেছিলেন শুধু ইবাদত করার জন্য। তো একবার নামাজে দাঁড়িয়ে এসে ওর মা ডাকাডাকি করছে, বাইরে এসে আমার সন্তান শোনো শোনো। তো সে ভাবলো যে আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, নামাজ পড়ছি, আর এদিকে মা ডাকছে, তো দুটোই তো ইম্পর্টেন্ট। তো আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে নামাজটাকে ঠিক রাখবো, না মায়ের ডাকে সাড়া দিয়ে আমি নামাজটাকে ভঙ্গ করব? এই করতে করতে নামাজ কিন্তু শেষ পর্যন্ত ভঙ্গ করলেন না। একটা মশলা জেনে রাখবেন, পিতামাতার ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতে হবে যদি আপনার নফল নামাজ হয়। যদি আপনার নফল নামাজ হয়
যদি নামাজ ফরজ না হয়, তাহলে যদি ইম্পর্টেন্ট কোনো কাজ আপনার পড়ে যায়, এমন ইম্পর্টেন্ট কাজ, পিতামাতা যদি ডাকে, পিতামাতা যদি কোনো আদেশ করে, তাহলে কিন্তু সে নফল সালাত ভঙ্গ করার অনুমতি রয়েছে। এটা সে আবেদ জানতো না অতটা, তো সে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকলেন এবং শেষ পর্যন্ত সে নামাজে রত থাকলেন। তার মা বদদোয়া করে সেখান থেকে চলে গেলেন যে বেশ্যা নারীর মুখ দেখা না পর্যন্ত তোমার জন্য মৃত্যু না হয়, এই বদদোয়া করে চলে গেলেন। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, দোয়াটা কবুল হয়ে গেল। লোকটার আসলে দোষ ছিল না, কিন্তু তার মাতা তো বুঝলো না যে সে নামাজে দাঁড়িয়ে আছে, সে বদদোয়া করে চলে গেল। কিছুদিন পর একজন মহিলা এসে সে তার সাথে খারাপ সম্পর্ক করার জন্য প্রস্তাব দিলেন। জুরাইজ সে প্রত্যাখ্যান করলেন তার প্রস্তাব, আমি এই কাজ করতে পারবো না, আল্লাহকে ভয় করে এইসব বলে চলে গেল। যাই হোক, সেই মহিলাটা যেতে যেতে একটা রাখালকে দেখতে পেল এবং সেই রাখালের সাথে এক শারীরিক সম্পর্ক ঘটালো। সেই শারীরিক সম্পর্ক ঘটার ফলে সে প্রেগনেন্ট হলো, বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর পাড়া প্রতিবেশী এলাকার লোক যখন তাকে ধরলো, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এই সন্তান তুমি কোথায় পেলা, কে তোমার সাথে এই খারাপ সম্পর্ক করলো, তখন সেই মহিলা, সে রাখালের সন্ধান না পেয়ে সে বলে দিল যে ওই ইবাদত করছে ওই যে মসজিদে জুরাইজ, ওই আমার সাথে এই খারাপ সম্পর্ক করে আমার এই বাচ্চা হয়েছে। লোকজনরা এসে সেটা তদন্ত না করেই, ভেরিফাই না করেই, উলোপাথাড়ি তার যে আপনার গৃহটা ছিল সেটা ভেঙে দিল, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিল। বললো তুমি ইবাদত করার তলে তলে এই নোংরামি, এই বলে জনগণ ক্ষেপে গিয়ে তাকে মারতে মারতে সেই ইবাদত গা থেকে বের করে নিয়ে চলে এলো, তার গৃহ ভেঙে একদম তছনছ করে দিল। এরপর তাকে বিভিন্ন ভাবে যখন তাকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছিল, সেই টাইমে জুরাইজ কি করলেন, উজু করে নামাজ পড়লেন। নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করে সেই মহিলার কাছে গেলেন যার কোলে বাচ্চা ছিল। সেই বাচ্চার পেটে একটা আঙুল রেখে বললেন, এই বাচ্চা তুমি বলে দাও তোমার পিতার নাম কি, তোমার পিতাকে তুমি বলো। তখন সেই ছোট্ট কোলের সন্তান তখন জবাব দিয়েছিল যে আমার পিতা হচ্ছে অমুক রাখাল। এই কথা যখন বলে দিল, সাথে সাথে লোকগুলো অবাক হয়ে গেল। তখন সেই লোকগুলো অঙ্গীকার করলো, হে জুরাইজ, আমরা তোমার আমাদের ভুল বুঝতে পারছি, আমরা তোমাদের ইবাদতগাহটা সোনায় মুড়িয়ে দেবো। তখন জুরাইজ বলেছিল সোনায় মোড়ানো দরকার নাই, যেভাবে ছিল মাটি দিয়ে সেইভাবেই তৈরি করে দাও। তো দেখুন, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোনো বিপদে পড়লে নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, তা তার যে বেনিফিট, তার যে উপকার, তার যে লাভ আল্লাহ তাআলা যে পৃথিবীতেই দিয়ে দেন, তার জলজয়ন্ত দুটো উদাহরণ আমি হাদিসের মাধ্যম দিয়ে দিলাম। এটা কোনো ক্যাসা কাহিনী বলছি না, বুখারীর হাদিস বলছি। কোরআনের পর সবচেয়ে অথেন্টিক কিতাব হচ্ছে বুখারীর হাদিস। এরকম আরো একাধিক উদাহরণ রয়েছে নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে। যাই হোক, আমি আর বক্তব্য আগাচ্ছি না, 8টা হয়ে গেছে, এবার আজান নামাজ হয়ে হবে। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, সলাত যে কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, এই সলাত কাল কিয়ামতের ময়দানে তো আপনার ঢাল হিসাবে দাঁড়াবে। এই ইহজগতেও, এই পৃথিবীর বুকেও আপনার সালাত যে কত ইম্পর্টেন্ট